গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমি সয়াবিনের একটা অন্যরকম রেসিপি দেখাবো, সয়াবিন বাটা। তার জন্য সয়াবিনটা একটা মশলার সঙ্গে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে মশলাটা করেছিলাম। সেখানে ভেজানো সয়াবিনগুলো কষিয়ে নিয়ে এবার আর কিছুই না, শিলের উপরে সয়াবিনটা নিয়ে সয়াবিনটা এবার ভালো করে কষিয়ে শিলের উপরে আস্তে আস্তে সুন্দর মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। সয়াবিন বাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, অনেকটা কচু বাটার মতো। সয়াবিনগুলো এভাবে আমি নোড়া দিয়ে শিলের উপরে নোড়াটা দিয়ে ছেঁচে নিয়েছিলাম, বাটতে সুবিধা হবে। তো এভাবে ছেঁচে নিয়ে ভালো করে মিহি করে আমি বেটে নেব। এই যে এভাবে আমি বাটছি। বাটা হয়ে গেলেই অনেকটা কাজ রেডি। তো সয়াবিনটা এবার বাটা হয়ে গেলে তার উপরে আমি কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো খেতে অসাধারণ লাগে, অনেকটা কচু বাটার মতো লাগবে। পারলে তোমরা বাড়িতে একবার এই সামান্য রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে একদম অসাধারণ হয়েছিল। এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেল, এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ছোটোখাটো নিত্য নতুন অনেক রকম রেসিপি তোমরা পাবে। সবাই ভালো থেকো, শুভ দুপুরের শুভেচ্ছা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো একদিন। আজ তাহলে আসি বন্ধুরা।